আসসালামু আলাইকুম প্রিয় বাগানী বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা এসেছি আমার এলাকায় এক আঙ্কেলের বড় বিশালের সাথে কিছু আলাপচারিতা করব আর আপনাদেরকে শোনাবো বা দেখাবো। আপনারা আমাদের সাথেই থাকুন। আঙ্কেল আপনার কাছে আমাদের প্রশ্ন হলো যে আপনার এই বাগানটা কয় বছর ধরে শুরু করছেন? 3-4 বছর হবো আর কি। 3-4 বছর ধরে শুরু করছেন। হ্যাঁ, মানে এটা ফলন হওয়া শুরু হয়েছে কবে থেকে? ফলন এইবার লইয়া 3 বার হইতেছে। এবার নিয়ে 3 বার। হ্যাঁ, তো আমরা যদি বলি, আসেন আমরা হাইটা হাইটা কথা বলি। সামনে যাও মিশু। আমরা হাইটা হাইটা কথা বলি। হ্যাঁ, এই 3-4 বছর ফলনে আপনি প্রথম বছর কেমন টাকার ফল বিক্রি করছিলেন? প্রথম বছরটা প্রথম বছর 15,000 টাকা বিক্রি করছে। 15,000 টাকা বিক্রি করছেন। আর পরে দ্বিতীয় বছর দ্বিতীয় বছর 1 লাখের উপরে 1,32,000 টাকা বিক্রি করছে। মাশাআল্লাহ 1,32,000 টাকা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। অনেক 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 এটা কিন্তু 1,32,000 টাকা অনেক। আর এই বছর যে পরিমাণ আমি গাছে ফল দেখতেছি, ওই গাছটা দেখাও। যে পরিমাণে আমি ফলন দেখতেছি, হ্যাঁ, কেমন আশা করতেছেন যে এই বছর কেমন বিক্রি এবার করবেন? মনে হয় 2-2.5 লাখ টাকা আশাবাদী আর। আলহামদুলিল্লাহ। আমরা আঙ্কেলের মুখ থেকে শুনতেছিলাম যে প্রথম বছর 15,000, দ্বিতীয় বছর 1,35,000, এই বছর 2-2.5 লাখ টাকার ফলন বিক্রি করার চিন্তা ভাবনা করতেছেন। আর আরেকটা বিষয় হলো, আপনার বাগানে যে এই এত পরিমাণ ফল বিক্রি করতেছেন, কয়টা গাছ? গাছ আছে 300 মতন। 300-র মতো। 300 প্লাস মাইনাস হবে। তো 300 প্লাস মাইনাস গাছে আপনার প্রত্যেক বছর যদি 2 থেকে 2.5 লাখ টাকা আসে, তাহলে কিন্তু খারাপ না, অনেক ভালো। আর আপনার যে জায়গাটা, এটা অনেক সুন্দর। পড়ে থাকার থেকে 2-2.5 লাখ টাকা মাসে কিন্তু বছরে কিন্তু অনেক। তো আপনার এই বাগান নিয়ে পরবর্তীতে চিন্তাধারা কি? পরবর্তীতে আরো বাড়ানি, মানে আরো বাড়াবেন? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তো আরো বাড়াইতে চাইলে আপনি কি কি জাতগুলো লাগাইতে চাচ্ছেন? বিভিন্ন যেগুলি ফল, মানে হলুদ কালারের যে ফলগুলো আছে, হলুদ মালটা আছে, মানে কমলা আছে, এগুলো যেগুলি লাগাইতে বেশি চাচ্ছেন? লাভবান আছে। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা যদি বলি যে জনগণের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, তাহলে আপনি যারা বেকার আছে, যুবক, আসলে এখন দেখা যায় অনেক যুবক বেকার পড়ে থাকে, বেকার বসে থাকে, কোনো উদ্যোক্তা হতে চায় না বা হতে গেলে অনেক বাধার সম্মুখীন হয়। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তারা করুক, আমার মতন করুক, হ্যাঁ, অনেক লাভবান হবো। হ্যাঁ, হ্যাঁ, অনেক লাভবান হবে। তো আপনারা যারা যুবক আছেন বা যাদের জায়গা আছে বা যারা চাষাবাদ করতে চাচ্ছেন, আঙ্কেলে তো বাড়ি 1 করছে। আমি যদি দেখাই, এটা হলো বাড়ি 1, যে পয়সা মালটা, যেটা এই যে পয়সা মালটা, এদিকে আনো দেখো, এটা হলো পয়সা মালটা। তো এটা হলো আপনার বাজারজাতটা একটু কম হয়, কারণ একটু কম দামে বিক্রি হয়, কারণ কালার আসে না। আমরা হলাম কালারে পাগল। তবে এই মালটাটা প্রচুর মিষ্টি, কিন্তু অনেক মিষ্টি, কিন্তু আমাদের সমস্যা হলো যে একটু কালার নাই। যদি কালার থাকতো, আমাদের এই মালটাটা কিন্তু সেরা থাকতো। হ্যাঁ। তো আমরা সকলের উদ্দেশ্যে বলবো, যাদের জায়গা আছে, যারা টাকা আছে, কিছু গাছ লাগাবেন, কিছু গাছ লাগাইতে যাচ্ছেন, এরকম যাদের জায়গা আছে, তারা আপনারা এই মালটা বাগান করতে পারেন বা কমলা বাগান করতে পারেন বা বিভিন্ন উদ্যোগে কাজ বাজ করতে পারেন। তো সকলের জন্য শুভকামনা রইল, এবং আমার আঙ্কেলের জন্য শুভকামনা রইল, যে আঙ্কেল এই আমার এলাকায় পুরো ময়মনসিংহের মধ্যে সবচেয়ে বড় বাগান হলো ওনার, এবং সবচেয়ে বাগানের দিক দিয়ে সবচেয়ে ফলন বেশি বিক্রি করে হলো আঙ্কেল। তো আঙ্কেলের জন্য শুভকামনা রইল। আঙ্কেল আমার সাথে কথা বলতেছিল, বা আঙ্কেলের ছেলে আমার সাথে কথা বলতেছিল, যে সামনের বছরে মোটামুটি হলুদ সাইজে যে কমলা মালটা গুলো আছে, এগুলো 1-150 চারা আরো বেশি লাগাবে, এবং রামবুটানের 100 চারা লাগাবে। তো সকলেই আঙ্কেলের জন্য দোয়া করবেন, আঙ্কেলের পরিবারের জন্য দোয়া করবেন, আঙ্কেলের বাগানের জন্য দোয়া করবেন, এবং যাতে ব্যবসায় ভালো বরকত হতে পারে সেই জন্য দোয়া করবেন। সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।